দেখি এই যে মুহূর্তটা হিরোর কাছ থেকে হিরোইন এই যে চিড়ে ভাজাটা নিয়ে খেলো, এইটা আমরাও তো একটা সিনই করছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। এখন আবার আমার পাশেই আছে। আর এটা স্পেশাল চিড়ে, তার কারণ দাদা চিড়ের প্যাকেটটা চিড়ে দিয়েছে। বাই বাই এভরিওয়ান। হ্যাঁ চলে যাচ্ছে। চিনু হ্যাঁ বিয়ের আগেই বর কোনো পাশাপাশি। কিন্তু বর তো ছবি তুলতে ব্যস্ত। হ্যাঁ বর ছবি তুলতে কি হচ্ছে একটা কাগজ ছবি করে তোমার বিয়ের আগে বলছি তোমার ছবি তুলেছে? ইয়েস তুলেছে 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 এই কি মনোযোগ দিয়ে সবার ছবি তুলছে, কি মনোযোগ দিয়ে সবার ছবি তুলছে। আমরা একদম তাড়াতাড়ি চলে এসেছি ঝট করে। এটা তোমার ছবি দেখালাম তো, কি সুন্দর সুন্দর ছবি তুলেছে, সুন্দর সুন্দর মহিলার। তুমি ঝিনুকে ছবি তুলে দিয়েছো? ঝিনুককে খুব বিয়ার্ড বিয়ার্ড ছবি আছে, কথা বলছি এরকম করা ছবি। ও খুব ভালো কেক বানায়, সুন্দর বিস্কুট বানায়। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে অ্যাক্টিং কী করেছে। খাইয়েছে মাল্টি ট্যালেন্ট, ও সত্যি খুব ভালো কেক বানায়। যদি কেক মানে আপনাদের দরকার হয় বার্থডেতে জাস্ট অর্ডার করে দেয়। কুকিজ, দারুণ দারুণ কুকিজ অর্ডার করে দেবে। খাওয়ানো হয়েছে, খাইছে স্পন্সর করলাম। এই যে খাইয়েছে। হ্যাঁ তাই খেয়ে অজ্ঞান হয়ে গেছি, আজকেও খেয়েছি। খেয়ে এত ভালো লেগেছে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আর একজনের মুখ থেকে ফেনা বেরিয়ে গেছিল। ঠাম্মির নাতনিকে কেমন লাগছে? ঠাম্মিকে জিজ্ঞেস করতে হবে, ঠাম্মি আর নাতি নাতনিদের ব্যাপারে খারাপ লাগলে আমার চোখে লাগবে। উনি ঠাম্মি পরে, আগে আমার গার্লফ্রেন্ড। আচ্ছা কটা গার্লফ্রেন্ড? আর কটা গার্লফ্রেন্ড? আমি একটা স্যার ডেকে নিয়েছি, পরে এসে কথা বলছি। এক্সট্রা ঝিনুক লাগে, হ্যাঁ এক্সট্রা ঝিনুক লাগে না, এক্সট্রা ঝিনুক ফেলে দিলে কি হতো? এই ঝিনুক ফেলে দিলে কি হতো? কি আর হতো, দাদারাই ও টেকতে করতো। দাদের মধ্যে স্ট্রেংথ আছে বোনকে তোলার। একবার তুই হচ্ছে তুই ভাগ পাই, আবার পরের বার তুই হচ্ছে এই মা তুই ভাগ। ওকে ঠিক আছে, আর প্রায় ভিডিও নাই। কেমন লাগছে? ভীষণ সুন্দর, সবাই দেখতে পাচ্ছে, খুবই মিষ্টি লাগছে। এবার বলো কেমন লাগছে? আর আমি নিজের হাতে সাজিয়েছি, আমি সবাই মিলে মন ভরে মিষ্টি লাগছে। আচ্ছা বলছি যে ও বিয়ে তো হচ্ছে ঝিনুকে, কিন্তু প্রেমটা কোথায় হচ্ছে? প্রেমটা তো আমার মনে হয় ওদেরই হচ্ছে। রোল এগোনো আছে এটা। হ্যাঁ হ্যাঁ আরে অ্যাকশন। ঠিক আছে জোরে যাটা চিনি দে। আমি ওকে ধরছি না তাহলে।
হ্যাঁ এইবারে কাটলে কিন্তু মেকআপ উঠে যাবে আর খুব বাজে দেখতে লাগবে। হ্যাঁ কিরে এবার যেতে হবে তো নিয়ে আয় পেনটা নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে পিড়েটা কোথায়? পিড়েটা কোথায়? এই পিড়ে কোথায়? এই একটু ধরো হ্যাঁ এগুলো রাখ 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 এখানে রাখ মাঝখান এই আমার ঘুরতে হবে মাঝখানটা রাখ এই নির্বাক চলচ্চিত্র। ধর চিনু ধর বলছি কি হ্যাঁ বলছি ভালো করে বল ভালো করে বল চল শান্তনুকে ধর শান্তনুকে ধর চলো এরা মরে যাচ্ছে চল পেয়েছে চলো 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 গুড চলো টেক ও আচ্ছা আস্তে আস্তে ঠিক করি। বিয়ে বাড়িতে তো প্রেমটাও তোমারই। হ্যাঁ বলো কি বলছো? বললাম বিয়ে বাড়িতে প্রেমটা তোমারই দেখতে বলছি পাচ্ছি। বিয়ে তো হচ্ছে ঝিনুকে প্রেমটাই হবে প্রেমটার ব্যাপারে কি চলছে তোমার প্রেম এখন চেষ্টা করে যাচ্ছে আদিত্য যতটা কাছে যাওয়া যায় যতটা কথা বলা যায় এবার দেখা যাক কতটা কাছে যেতে পারে আদিত্য পল্লবীর খুবই চেষ্টা করছে আদিত্য সব রকমের অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছে চলছে প্রেম চলছে প্রেমে বিভোর হয়ে আছে একটু পড়লো পল্লবী প্রেমে পল্লবী মাঝে মাঝে এমন কথা বলে যে আদিত্যর মন ভরে যায় কিন্তু সেটা প্রেম না তার ছিল বোঝা যায় না। আসলে পল্লবী যেটাই বলে সেটাই আদিত্যর ভালো লেগে যায় ও বাবা ও যদি বুকেও দেয় সেটাকেও প্রেম ভেবে নেয় যে নিজের মনেকে মনে করে মনে হয় আর এরা শুধু এই তিনটে এরা তিনটে শুধু কাজের নামে অকম্বার ঢেকি সব কিছু বেগড়া দিয়ে দেয় এদের তো বন্ধু Yes. দাদা যা বলে আমরা এক কথায় রাখি হ্যাঁ দাদা জান দিয়ে বলে জান দিয়ে দাদা জানটা নিয়ে নেবে হ্যাঁ দাদার জন্য একটা খরচা বেড়ে গেছে আমাদের জন্য মারতে হয়তো দুটো দিই হ্যাঁ ওই রকমই ওভার অ্যাক্টিং করে আর দাদা মানে বেরিয়ে গেলে না, না, না। এই যাচ্ছ এখানে ঠাম্মার সঙ্গে একটা কথা বললে আমি এদিকে যাবো ঠাম্মি কি সুন্দর লাগছে তোমাকে ঠাম্মি গো বলছে মারা কোথায় বুঝতে পারছি না কোথায় দেখেছো আমি কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি আস্তে আস্তে হ্যাঁ গল্প করে যাও কোনো কাজ করো না হ্যাঁ তুমি একাই কাজ করছো এখানে আছো আমি কোথায় খুঁজে বেড়াচ্ছি এই বিয়ের বাড়ি আসলে তো খালি হাতে দাঁড়ায় ধরো, ধরো। নমস্কার ঠাকুরমশাই কিছু হেল্প লাগলে বলবেন এক্ষুনি করে দেবো এই, এক্ষুনি দিচ্ছি এ আর কি ব্যাপার দেখি 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 হ্যাঁ এই শুনুন আর কোনো সাহায্য লাগলে নিঃসন্দেহে বলবেন ঠিক আছে আর যদি মন্ত্র ভুলে যান আমাকে একবার বলবেন ইন্টারনেট দেখে আপনাকে সঠিক মন্ত্র করে দেবো আর যদি কোনো জিনিস আনতে হয় বাইরে আমার বাইক রাখা আছে যাবো আর নিয়ে চলে আসবো ঠিক আছে তো হ্যাঁ বাস ঠিক আছে ওটা কোনো সাহেব হ্যাঁ এখানে আমের পল্লব করে রেখেছিলাম এক্ষুনি এনে দিচ্ছি দাঁড়া ভাই তুমি ওদের দিকে তাকিও না তোমরা ওই দিকে কথা বলো নিজের মধ্যে কথা বলো আর যে ক্যামেরা করছো পিছন দিয়ে কি নিচ্ছ এই ওদিকে চল ওদিকে চল ব্যাস, একটু সর। না না দাঁড়া আবার আবার দেখো এই যাও ওড়াও ছড়ো
ফোকাস কোথায়? শটটা পল্লবী শট ঠিক আছে, চলো। অ্যাকশন ঘোড়া শট পল্লবী স্টেট 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 চলো ওকে আচ্ছা ব্যাকগ্রাউন্ড নেই পড়াচ্ছে প্রোগ্রাম একসাথে ওকে বলছি কি এবার তারা নামিয়ে দাও ওই শোনো এবার উঁচু চুল জোগাড় করো ঘুরে থাকবে ফুল দাও হাতে এই তো আমি আছি, আমি দিচ্ছি। বলছি টাইট করো তোর মুখের দিকে টাকা ওর দিকে একটু এবারে সুরাত দিকে এগো আস্তে আস্তে এগো টিপি ধর ওকে টু শট রোলিং রোলিং সবাই আসো উলু শট এই শটটা একবারই হবে ধর রোলিং সবাই একবারই হবে তাকে দেখো অ্যাকশন সবাই আছো উলু শট যাও সবাই চলে হবে এই একটা লুক এক্সচেঞ্জ দুজনে এই ঠাকুর আমার মেয়ে পল্লবীর জন্য একটা ভালো পাত্র জুটিয়ে দেয় তো ওর দেখ কতটা ড্যামেজ খেয়েছে, দেখ ও। না আমি সাপোর্ট করছি। চলো শুভ দৃষ্টিটা তো বিয়েটা ঝিনুকের হলো, শুভ দৃষ্টি তো অন্য কারোর হলো মনে হলো। ওটাই তো ব্যাপার, জানা था जापान पहुंच गए चीन समझ गए ना, यानी दिल आ गया। এই আছিস এই আমি দিচ্ছি বলে এখানে খা গিয়ে আবার এখানে চলে আসবে রোল রোল এই অ্যাকশন এবার সিঁদুর দান এই পল্লবী সিঁদুর করতে এগিয়ে তো আরে আমি দিচ্ছি। পরে একটা পার্ট আছে প্রণাম করাটা, সেটা কি আজকে হবে না আজকে বড় দরকার নেই প্রণাম করা যেটা বলছি সেটাই হয়ে গেল। সবই তো শুরু, পর্ব শেষ আমাদের দেখা। আচ্ছা এই যে নাক, আচ্ছা এই যে নাকি সিঁদুরটা পড়লো না, হ্যাঁ এই বিষয়টা কি কি বিষয়টা পরে বুঝতে হবে কেন বউয়ের নাকে সিঁদুর পড়লো না, সব কিছুর সাথে লিংক আছে। নাকে পড়লো না, এর পিছনে দেখতে হলে জানতে হলে, হ্যাঁ সারাদিন ছুটি করার পর সব এদিক ওদিক হয়ে যাচ্ছে, আমাকে মা বলে রাখছি, মাকে বাবা বলে রাখছি। যাই হোক এটা বুঝলাম। জানতে হলে দেখতে হবে কমলা নিবাস প্রত্যেকদিন সন্ধ্যে 6:30 শুধুমাত্র জি বাংলা এবং জি ফাইভ অ্যাপে। জানতে হলে দেখতে হবে কমলা নিবাস প্রত্যেকদিন সন্ধ্যে 6:30 শুধুমাত্র জি বাংলা।